আন্তর্জাতিক যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে সোনা জিতে এলো আরিয়াদহর গর্ব। আজ যা দেশকে সেটি গোটা বিশ্বের দরবারে উপস্থাপন করছে। নেপালের জনকপুরে আয়োজিত আন্তর্জাতিক যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপে অংশ নিলেন আরিয়াদহ যুবক সংঘ ক্লাবের ছাত্ররা। এই যোগাসন প্রতিযোগিতায় মোট ২৭ জন অংশগ্রহণ করে। ২ দিনব্যাপী আয়োজিত এই আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় বিভিন্ন দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। সেখানেই সকলের সামনে নিজের দেশকে উপস্থাপন করে আরিয়াদহ যুবক সংঘ ক্লাবের যোগা ক্লাসের ছাত্রছাত্রীরা। তারা প্রতিনিয়ত যোগা নিয়ে প্রশিক্ষণ করে থাকে। এই ক্লাবের ছাত্ররা নেপালে গিয়ে মোট 10টি মেডেল আনেন, যার মধ্যে 3টি গোল্ড, 5টি সিলভার, 2টি ব্রোঞ্জ। বাংলার গর্ব হয় তারা। সহযোগিতা যদি বলি তাহলে সবাই ভীষণভাবে আমাদের সহযোগিতা করেছে। বিশেষত আমাদের যিনি হেড স্যার তাপস সিনহা মহাশয় এবং আমাদের আরেকজন স্যার আছেন পাচু গোপাল মণ্ডল, ওনারা দুজন না থাকলে আমরা এখানে এই ইন্টারন্যাশনাল খেলাটা খেলতে পারতাম না। এবং এই আরিয়াদহ যুবক সংঘের সঙ্গে যুক্ত প্রায় ছোটো থেকেই 2012 থেকে আমি এই আরিয়াদহ যুবক সংঘের সঙ্গে যুক্ত। 12 বছর প্রায় হতে ছিল আমি যোগার সঙ্গে যুক্ত। তো আমি অনেক খেলায় খেলেছি, বাট ইন্টারন্যাশনাল এটা আমার ফার্স্ট টাইম। অভিজ্ঞতা যদি বলি তাহলে বলি ভীষণ ভালো একটা অভিজ্ঞতা। এবং যারা না থাকলে অবশ্যই এই জায়গায় পৌঁছতে পারতাম না, সেটা হচ্ছে আমাদের 2 স্যার। এবং ছোটোবেলা থেকে যারা পাশে না থাকলে এই জায়গায় পৌঁছতে পারতাম, সেটা হচ্ছে অবশ্যই আমার মা বাবা। আমার মা বাবা না থাকলে অবভিয়াসলি এই জায়গাটা পৌঁছতে পারতাম না। এবং অবভিয়াসলি স্যার, তো এনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আরিয়াদহ যুবক সংঘ ক্লাবকে অনেক অনেক ধন্যবাদ এই জায়গাটা তৈরি করে দেওয়ার জন্য। এতগুলো দেশ ওখানে কম্পিটিশনে এসেছিল, তার মধ্যে তোমরা গেছো, কোনো সময় কি নার্ভাসনেস বা মোরাল ডাউন এরকম কোনো ব্যাপার এসেছিল? হ্যাঁ, নার্ভাস একটু ছিলাম, কারণ এতগুলো দেশের সঙ্গে লড়াই করা মোটেও খুব একটা কঠিন, খুব একটা সহজ নয়, কঠিন। তো একটু নার্ভাস ছিলাম, তবে এতটা এগিয়ে আসতে পারবো সেটা আমি ভাবিনি। 6 থেকে 50 বিভিন্ন বয়সী প্রতিযোগিতায় অংশ নেন। সেখানে আরিয়াদহ যুবক সংঘ ক্লাবের পক্ষ থেকে 27 জন প্রতিযোগী দেশকে গোটা বিশ্বের দরবারে উপস্থাপন করে জয়ী হয়ে আছে। আর এই বিষয়ে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে আরিয়াদহর এলাকা জুড়ে। কলকাতা থেকে মনোজ দাসের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।